কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যে সকলে দেখতেছে ওইখানে কেক বানিয়ে পুডিং বানিয়ে সেল করতেছে। আমরা তো আর ওইখানে খেতে যেতে পারছি না, তাই আজকে বাসায় বানিয়ে ফেললাম পুডিং। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আমি এটি বাসায় বানালাম চলেন শেয়ার করি আপনাদের সাথে। তুমি প্রথমে এখানে এক বাটি নর্মাল তাপমাত্রার দুধ নিয়েছি, দেন এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়েছি, তারপরে 2টা ডিম ভেঙে দিলাম। এখন এটা অনেক সময় ধরে মিক্স করে নিতে হবে, এটা যেন খুব ভালোভাবে মিক্স হয়, সেজন্য আমি এখানে ডাল ঘন্ট করা চামচ নিয়েছি। তারপরে এর ভিতরে এক বাটি গুঁড়া দুধ দিয়ে আমি এখন এটা খুব ভালোভাবে মিক্স করে নিই। আর এই মিক্সটা যত ভালোভাবে করা হবে পুডিংটা কিন্তু খেতে ততই সুন্দর হবে। যে বাটিতে আমি পুডিংটা করতে বসাবো সেই বাটিতে আমি চিনি দিয়ে একটা ক্যারামেল বানিয়ে নিলাম। তো আমার চিনি দিয়ে ক্যারামেল বানানো হয়ে গেছে, এটা আমি সম্পূর্ণ বাটির গায়ে লাগিয়ে নিলাম। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে মিক্সারটা এখন এই বাটির ভিতরে আমি ঢেলে দিব। মিক্সারটা ঢালার সময় অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে ঢালতে হবে, তাইলে কিন্তু টেক্সচারটা অনেক ভালো আসবে। তো সম্পূর্ণ মিক্সারটা আমি বাটির মধ্যে ঢেলে দেন বাটির ঢাকনা বন্ধ করে দিয়েছি খুব ভালোভাবে। তারপরে চুলার উপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে প্রায় 1 ঘন্টা ধরে আমি এটা ভাপিয়ে নিয়েছি। 1 ঘন্টা পরে আমি বাটিটা গরম পানি থেকে তুলে নিলাম, আর দেখেন কত সুন্দর হয়েছে। তো বিসমিল্লাহ বলে আমি ভয়ে ভয়ে এখন এটা প্লেটের উপরে ঢালছি। যেহেতু আজকে আমি এটা প্রথম বাসায় বানাচ্ছি তাই অনেক নার্ভাস ছিলাম আমি। আজকে প্রথম হিসেবে মাশাআল্লাহ আমি অনেকটা সুন্দর করে বানাতে পেরেছি। তারপরে এক পিস কেটে আমি আমার প্লেটে তুলে নিলাম, আর সম্পূর্ণগুলো পিস পিস করে আমি রেখে দিয়েছি সকলকে দেওয়ার জন্য। অনেক কষ্ট করে বানালাম, তো এখন দেখা যাক খেয়ে যে কেমন হয়েছে এটা খেতে। বিসমিল্লাহ বলে আমি কেটে প্রথমেই মুখে নিয়ে নিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক সুন্দরভাবে এটা বানাতে পেরেছি। আবার সকলে খেয়েও বললো এটা নাকি অনেক সুন্দরই হয়েছে খেতে। আপনারাও চাইলে ঠিক এভাবে একদিন ট্রাই করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।